আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রাতের বেলা আজকে একদম ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে রাত প্রায় 9টা, আর আমি এখন চলে আসলাম একটু রান্না বান্না করতে। দুপুরবেলা কালকের তরকারি ছিল, টুকটাক খেয়ে নিছি। এখন মনে হলো যে একটু মাংস কষিয়ে নেই। এই মাংসটা কিন্তু আমি একদম পানি দিব না, সবসময় কিন্তু আমি মাংস হাতে মেখেই রান্না করি, যেহেতু আজকে হচ্ছে মাংসের পরিমাণটা অনেক কম। তো আমি একটু ভাবলাম যে বেশি করে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে পানি মানে খুব দিব না, মানে কষাতে কষাতে যে পানিটা উঠবে সেই পানিতেই আমি মাংসটা হচ্ছে একদম তেলের উপর উঠাই নিব। এইভাবে মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়, আর ভাতের সাথে একদম তেল সহ মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এখন হচ্ছে সকালবেলা, এটা গতকালকে রাতের ভিডিও ছিল। তো সকালবেলা এই যে দেখেন আমার বাচ্চার সব কিছু হচ্ছে বিছানার উপর, খেলনা টেলনা ওর যাই থাকে সব বিছানায় উঠাইয়া রাখে। আর আমি জানালাতে পর্দার সাথে একটু চাদর দিয়ে রাখি, তাই স্কিপ করলাম, ওই জায়গাটা দেখালাম না, কারণ অনেক বেশি রোদ আসে পশ্চিমা জানালা এটা, যার জন্য পর্দায়ও মানে আমার কাছে না মানে দিনের আলো যে চকচকে আলোটা, ওইটা আমার ভালো লাগে না। মানে অনেক পর্দাটা অনেক ভারী হওয়ার পরে হচ্ছে যে আলোটা আসে হালকা, ওইটা মানে ভাল লাগে ঘরের ভিতরে, ওই আলোটা মৃদু আলোটা। কিন্তু একদম চকচকে আলো ঘরের মধ্যে ভাল লাগে না। পর্দা লাগিয়ে দিয়ে যে আলোটা থাকে ওই আলোটা আমার দেখতে বেশ ভাল লাগে, মানে খুব রিল্যাক্স লাগে। আর এখন সকালবেলা কালকে মাংস রান্না করলাম, সেটা তো দেখলিনি। আর এই যে দেখেন গতকালকের মাংসটা এখন অল্প একটু পড়ে আছে, তো সেটা একটু গরম করে নিচ্ছি। আর কালারটা দেখেন কতই ইয়াম্মি। আর গতকালকে রাতে রান্না করছি, রাত আর দিনের পার্থক্যটা এখানেই, আল্লাহর দেয়া আলো মানে সেটার সাথে কোনো তুলনা নেই। লাইটের আলোতে রান্না করলাম, আর মাংসের কালারটা তখন তো দেখতেই পেলেন কেমন হয়েছে। আর সেই একই মাংস যখন দিনের বেলা একটু গরম করে নিলাম, এখন দেখেন কতটা কালারফুল। আসলে রাতে লাইটের আলোতে রান্নার কালারটা বোঝা যায় না, পুরা সখিনা হয়ে যায় যে কোনো তরকারি। তো এদিকে হচ্ছে আমি একটু এই খাবারটা গরম করে নিলাম, আর সাথে হচ্ছে নাস্তা আমি একটু খিচুড়ি করে নিব। আর এখন ছেলের বাবাকে কল করলাম, সে দুপুরে খিচুড়ি খাবে কি না, তাহলে আরেকটু গরুর মাংস আমি বের করব ওর জন্য, কারণ যতটুকু আছে তা দিয়ে তার ও খেতে পারবে না, যেহেতু খিচুড়ির সাথে মাংসটাই ভাল লাগে। কিন্তু সে বললো যে না, সে খিচুড়ি খাবে না, সে একদম ভাত এবং ভর্তা খেতে চায়। গতকালকে সে মৌসুম নিয়ে আসছে, আর সেই ভর্তাটাই সে খেতে চায়। বললো যে তুমি এক কাজ করো, যতটুকু খেয়েছো বাকিটা বক্স করে ডিপে রেখে দাও। তো আমি একদম বক্স করে ডিপে রেখে দিলাম। আর এদিকে বাবুর জন্য হচ্ছে একটা ডিম ভেজে নিলাম। আসলে কিছু করার নাই, হাজব্যান্ডের যেটা ইচ্ছা হবে সেটাই, তো সে আসলে ভাত খেতে চাচ্ছে। দুপুরবেলা বাসে এসে ভাত খেয়ে যায়, আরও দুপুরবেলা খিচুড়িটা বেশি পছন্দ করে না, রাতের বেলা খিচুড়ি করলে রিল্যাক্সে সে খায়। তো এইদিকে হচ্ছে আমি তার কথা মতো ভাত বসাই দিলাম, আর একটু হচ্ছে মৌসিম সিদ্ধ দিয়ে দিলাম। এটা আমি হচ্ছে ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ভাত হতে থাক, আর আমি এদিকে একটু আদা চা করে নিচ্ছি। মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, আজকে অনেক বেশি কাজ করা হয়েছে, অনেক বেশি কাপড় চোপড় ধোয়া হয়েছে। কাপড় চোপড় ধোয়া মানে প্রতিদিনই হয়, এটা সমস্যা না, সমস্যা হচ্ছে ভারী ভারী কাপড় ধোয়া হয়েছে, মানে কম্বলগুলো, মানে এগুলো খুব কষ্টের কাজ ছিল। এই যে বিকেল বেলা সন্ধে হয়ে আসছে, তো বাবুকে একটু হচ্ছে ড্রাগন কেটে খাওয়ালাম। আর এইদিকে আমি একটু তেঁতুলের গোল্লা আচার খাচ্ছি, সন্ধে হয়ে যাবে একটু পরে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।